আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর টপ বটম রুলস যেটা আছে সেটা নিয়ে আলাপ করব। আমাদের অনেকগুলো ডেটা আছে, এখানের মধ্যে টপ 10 কারা কারা বা হচ্ছে টপ 15 কারা কারা বা হচ্ছে টপ 5 কারা বা হচ্ছে টপ 3 কারা এটা বের করার প্রয়োজন হয়। তাহলে আমার যদি ডাটা বেশি থাকে ওখানে আমাদের ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করা খুবই বিরক্তিকর এবং হচ্ছে খুবই টাইম কনজিউমিং। এই টাইম কনজিউমিং থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের হচ্ছে টপ বটম রুলসটা আছে এক্সেলের মধ্যে। এটা দিয়ে আমি সহজে টপ 3, টপ 5, টপ 7 এগুলো বের করে ফেলতে পারি। তাহলে আমাদের যতগুলো ডেটা আছে সবগুলো ডেটা সিলেক্ট করব। এটা আমি হচ্ছে এখানে সেলসের ক্ষেত্রে দেখাচ্ছি, এটা আপনারা রেজাল্ট শিটের ক্ষেত্রে দেখাতে পারেন, এটা আপনাদের কলেজের রেজাল্ট শিট বলেন, স্কুলের রেজাল্ট শিট বলেন, যে কোনো ডেটার উপর আপনি টপ পার্সেন্টেজ বের করতে পারবেন। সিলেক্ট করলাম যতটুকু ডাটা আমাদের প্রয়োজন ততটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ টপ বটম রুলস আসলাম। এখানে প্রথমে দেওয়া আছে টপ 10 আইটেম। এখানে যখন ক্লিক করব আমার সর্বোচ্চ 10টা আইটেম যারা যারা আছে তারা তারা এখানে সিলেক্ট হয়ে গেল। এবং এখানে 10টা না, আমি চাচ্ছি 3টা, এখানে 3 লিখে দিবেন। তাহলে আমার সর্বোচ্চ 3জন যারা যারা আছে তারা তারা এখানে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমার 4050, 4063, 3900 এগুলো হচ্ছে সর্বোচ্চ। এইখানে যতগুলো ডাটা আছে 31টা ডাটার মধ্যে এই 3জন বেচারা হচ্ছে সর্বোচ্চ। এখানে চাইলে আমি টপ 15 নিতে পারি, টপ 15 হলে এরা হবে। এবং কালারটা কি দিব এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? যারা আগের ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন এখানে কালারটা কি দিবেন। কাস্টম ফরম্যাট থেকে আমাদের বিভিন্ন ধরনের কালার, ফন্ট কালার, ফিল কালার ইত্যাদি দেওয়া যাবে। তাহলে এখানে আমি টপ 3 দিলাম, এখানে এরা বের হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। তারপর হচ্ছে আমাদের পার্সেন্টেজের মধ্যে কারা কারা টপ। তো এখানে টপ 10%-এর মধ্যে কারা কারা আছে, এখানে এই 3জন টপ 10% আছে। টপ 1%-এ কারা কারা আছে, এই বেচারা হচ্ছে টপ 1%। টপ 5%-এ কারা কারা আছে, শুধু এই বেচারাই আছে। টপ 20%-এ কারা কারা আছে, এরা আছে, ঠিক আছে? কি কালার দিবেন সেটা এখান থেকে দিয়ে ওকে দিলে এখানে বের হয়ে যাবে। কন্ট্রোল জেড ব্যাকে চলে আসলাম। কন্ডিশনাল ফরম্যাটিং আবার আসলাম, টপ বটম রুলস আসলাম। এখন বলছে বটম 10 আইটেমস কারা। টপ 10 আইটেমের মতো সেম, সর্বনিম্ন কারা আছে তারা। বটম 10 আইটেমে ক্লিক করলাম, এখানে 10 লেখা আছে, মানে এরা হচ্ছে সর্বোচ্চ কম সংখ্যা যেগুলো আছে তারা হচ্ছে এগুলা। এখানে আমি সর্বোচ্চ 3 দিয়ে লিখলে 3 আসবে, সর্বোচ্চ 1 লিখলে সর্বনিম্ন সেটা আসবে। এই দুই বেচারা হচ্ছে সর্বনিম্ন, দুইটাই হয়ে জন্য সেম আসলো আর কি। এখানে 5 দিলে সর্বনিম্ন 5টা আইটেম যারা যারা আছে তারা তারা এখানে চলে আসবে। এখানে 6টা 800 সমস্যা না, এখানে হচ্ছে 2125, 2125 এটা দুইবার আছে, এই জন্য কি কালার দিবে সেটা আমরা এখান থেকে অলরেডি জানি। তারপর এখানে আমাদের পার্সেন্টেজের মধ্যে কারা কারা একদম সর্বনিম্ন, ঠিক আছে? এটাতে ক্লিক করবো। টপ বটম 10% কারা কারা সেটা এখানে আছে, বটম 1% কারা কারা আছে সেটা এখানে আছে, বটম 20% কারা কারা আছে সেটা এখানে আছে। কি কালার দিবে সেটা আমরা অলরেডি এখান থেকে জানি। তারপর হচ্ছে আমাদের অ্যাবাভ অ্যাভারেজ, আমরা এখানে অ্যাভারেজটা বের করছি। এই অ্যাভারেজের উপরে কারা কারা আছে সেটা হচ্ছে এখানে বের করে দিবে আর কি। মূলত সিলেক্ট করলাম, টপ বটম রুলসে যাব, অ্যাবাভ অ্যাভারেজে ক্লিক করবো। তাহলে আমার অ্যাভারেজের উপরে যারা যারা আছে, যে সেলগুলো আমাদের অ্যাভারেজের উপরে, তারা এখানে সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে কি কালার দিব সেটা তো আমরা অলরেডি জানি। তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজের নিচে কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস ভ্যালু অ্যাভারেজ। অ্যাভারেজের নিচে কারা কারা আছে, ভ্যালু অ্যাভারেজে ক্লিক করব। এই বেটাগুলো হচ্ছে আমাদের অ্যাভারেজের নিচে। আমার অ্যাভারেজ কত? 2907। এই 2907-এর নিচে যারা যারা আছে তারা তারা এখানে সিলেক্ট হলো। কি কালার দিবেন সেটা এখান থেকে অলরেডি দিতে পারবেন। তারপর আমাদের আর কতগুলো অপশন আছে সেগুলো একটু দেখে ফেলি। এখানে আছে হচ্ছে ডেটা বার্স। ডেটা বার দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন ধরনের কালারওয়ালা বার নিয়ে কাজ করতে পারি। যেমন এটা যখন সিলেক্ট করবো তখন এখানে দেখেন এই যে আমার 31টা ডাটা সিলেক্ট করছি, এই ডাটার মধ্যে সর্বোচ্চ যে আছে, একদম সর্বোচ্চ যে আছে সেটা একদম পুরা ফিল আপ হয়ে গেল। এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ধরছে এখানে। তারপর এর অর্ধেক যেটা আছে, এই সর্বোচ্চ ভ্যালুর অর্ধেক যেটা আছে সেটা অর্ধেক পর্যন্ত ফিল আপ হলো। যেটা অর্ধেকের চেয়ে বেশি আছে সেটা অর্ধেকের চেয়ে বেশি ফিল আপ হলো, যেটা অর্ধেকের চেয়ে কম আছে সেটা অর্ধেকের চেয়ে কম ফিল আপ হলো, এরকম আর কি। এটা হচ্ছে ডাটা বারের কাজ। মানে ডাটা বার দিয়ে দেখা যায় কোনটা ভ্যালু কত রকম। তারপর আছে হচ্ছে আমাদের কালার স্কেল। কালার স্কেল যদি এখান থেকে দিই তাহলে আমার কি হবে, যে ডাটাগুলো সর্বোচ্চ ডাটা সেগুলো আমার একটু হলুদ কালার হলো, যে ডাটাগুলো কম সেগুলো আমার গ্রিন কালার হলো, যে ডাটাগুলো মাঝামাঝি আছে সেগুলো হলুদ এবং গ্রিনের কালার পেয়ে গেল আর কি। কন্ট্রোল জেড দিয়ে পেয়ে গেলাম। তারপর হচ্ছে আইকন সেট। আইকন সেটে বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে যেটা প্রয়োজন হয় সেটা দিতে পারি। এখানে আমি নেটওয়ার্ক আইকনটা দিলাম। তাহলে যে ডাটাগুলো সর্বোচ্চ সেখানে ফুল নেটওয়ার্ক আছে, যে ডাটাগুলো আমার মধ্যম সেগুলোতে আমার 2টা নেটওয়ার্ক আছে, যে ডাটাগুলো আমার সর্বনিম্ন সেগুলোতে আমার একদম কোনো নেটওয়ার্ক নাই। তারপর এখানে আমার অনেক ধরনের আইকন আছে, এখান থেকে যে কোনটা দিতে পারি, যেমন এটা দিতে পারি। এটা দিলে কি হবে, যে সেলগুলো সর্বোচ্চ সেগুলো উপরের দিকে, যেগুলো সর্বনিম্ন সেগুলো নিচের দিকে, যেগুলো মাঝামাঝি আছে সেগুলো আমার মাঝামাঝি অবস্থায় আছে, ঠিক আছে?
পরবর্তী ভিডিওতে আমরা টেবল নিয়ে কাজ করব।